বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের নতুন অ্যাপ রুকিয়া প্রো নিয়ে কথা বলতে যাচ্ছি এবার। আমরা অ্যাপটা যদি শুরুতে ইনস্টল করি, তারপরে কি হয় চলুন আমরা দেখি। প্রথমবার একটু লোড হতে সময় লাগতে পারে। তো শুরুতে নোটিফিকেশন পারমিশন চাবে সব ফাংশনগুলো ঠিকঠাকভাবে কাজ করার জন্য। বিশেষত অডিও প্লেয়ারের মতন কিছু ফাংশন আছে যেগুলোর জন্য নোটিফিকেশন দরকার, আমরা পারমিশন দিব। সো শুরুতে অ্যাপ পরিচিতি দেখাবে, কিছু ধারণা দেবে যে অ্যাপের ব্যাপারে। এখানে সেটিং এবং ক্লোজ অপশন আছে। আমরা সেটিং এ গিয়ে চাইলে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো সেট করে নিতে পারি, থিম, ফন্ট সাইজ ইত্যাদি। এগুলো এক একজনের এক এক রকম প্রেফারেন্স থাকে, সেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। চলুন আমরা শুরুতে সেটিং এ যাই। শুরুতে যদি আমরা সেটিং করে নিই, পরে আমাদের অ্যাপ ব্যবহার করার অভিজ্ঞতাটা অনেক স্মুথ হবে ইনশাআল্লাহ। সো এখানে বাংলা অর্থ এবং উচ্চারণ দুটো অপশন আছে। আমরা উচ্চারণ দেখব না, উচ্চারণটা অফ করে রাখলাম। অর্থটা আপাতত থাক, চাইলে পরে চেঞ্জ করা যাবে। আরবি ফন্ট এখন নূরে হীরা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আমরা আরেকটা চেঞ্জ সিলেক্ট করতে পারি, আমিরি অথবা নূরে হুদাটা আমরা সিলেক্ট করলাম। বাংলা ফন্ট কালপুরুষ আছে, ওইগুলো থাক। আরবি ফন্ট সাইজ 30 আছে, আমরা একটু বাড়িয়ে 35-36 করলাম। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বাংলা ফন্ট সাইজ এটা হচ্ছে যে মাসুন আমল বা রুকিয়ার আয়াত এগুলোর মধ্যে আপনি বাংলা ফন্ট সাইজ যেটা রাখবেন সেটা, এটা আরো ছোট করা যায় চাইলে। ব্যাস। এটা হচ্ছে ব্লগের ফন্ট সাইজ। আপনি আর্টিকেল গুলো, গাইড গুলো যখন পড়তে যাবেন তখন কত হবে, এটাকে আমরা আরেকটু বাড়াই, 20 করি। ঠিক আছে। কালার থিম এটা আমরা সেট করে এখন যেটা আছে সেটা ব্যবহার করা যায়, অথবা গোল্ডেন কালারটা একটু সুন্দর লাগে দেখতে, আমরা গোল্ডেন কালার ব্যবহার করছি। অফলাইন অডিও মাসুন আমলেরটা আমরা ওখানে চেক করবো ইনশাআল্লাহ। রুকিয়ার আয়াতের অডিওগুলো সবগুলো ডাউনলোড করে নিচ্ছি। আনজিপ হচ্ছে, এটা হয়ে গেছে। এখানে রিপোর্ট অপশন আছে, আপনাদের যদি কোনো সমস্যা ফেস করেন তখন এখান থেকে রিপোর্ট করতে পারবেন। ব্যাস, এটা হচ্ছে আমাদের সেটিং। আমরা এবার ব্যাক যাই। ব্যাক যাওয়ার পর এটা আমাদের হোম স্ক্রিন। থিম আমরা গোল্ডেন সিলেক্ট করছি তাই গোল্ডেন দেখাচ্ছে। যাই হোক, হোম স্ক্রিনের ডানে বামে দুটো অপশন আছে, ডান দিকে এবং বাম দিকে। বামে সোয়াইপ করলে বা বামের আইকন ক্লিক করলে এখানে সাইড বার দেখাবে, এখানে অ্যাপ পরিচিতি, ওয়েবসাইট, শেয়ার অপশন, রেটিং দেওয়ার অপশন এগুলো আছে, আপনারা চাইলে এখানে এগুলো ইউজ করতে পারবেন। আর ডান দিকে আছে সেটিং যেটা। আর উপরে আরেকটা জিনিস আছে, ইয়াটা যেটা আছে ডার্ক মোড বা নাইট মোড যেটা বলেন, সেটা চাইলে ইউজ করতে পারবেন। আমরা লাইট মোড যেটা আছে, ডে মোড যেটা আছে, এটাই ব্যবহার করছি এখন আপাতত। সো আমরা মাসুন আমলের সেকশনটা দেখি। মাসুন আমলের এখানে ক্যাটাগরিগুলো আছে, তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে: সকাল সন্ধ্যার, ঘুমের আগের ও পরের, অন্যান্য সময়ের। আমরা একটার মধ্যে ঢুকি, হিফাজতের প্রাথমিক দোয়া। তো এখান থেকে আপনারা সেটিং এরিয়াটা চেঞ্জ করতে পারবেন, এটা ইউনিভার্সাল, সব জায়গাতে অ্যাপ্লাই হবে। এখানে সকাল সন্ধ্যার দোয়াগুলো আছে, এখানে দোয়া, এখানে অর্থ। কেউ যদি উচ্চারণ ওপেন করেন তাহলে উচ্চারণও দেখতে পাবেন, কিন্তু আমরা আসলে এটা রিকমেন্ড করি না, কারণ বাংলা উচ্চারণ দিয়ে আরবির অর্থটা ঠিক মতন আসে না, বিকৃত হয়ে যায়। সো বেটার হচ্ছে আপনি আরবি দেখে পড়েন, একটু কষ্ট করে হলেও আরবি শিখে নেন। উচ্চারণ যারা করেন, উচ্চারণের সমস্যা ফেস করেন যারা, তাদের জন্য উত্তম হচ্ছে যে অডিও উচ্চারণ শুনে শুনে ঠিক করে নাও বাংলা দেখার থেকে। আচ্ছা, আমরা যখন এটা কোনো করব, অডিও প্লে করব, প্রথমে এটা ডাউনলোড হওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু আমরা এটা ডাউনলোড করি না সবগুলো। যদি আমরা শুরুতে ওই যে সেটিং থেকে ডাউনলোড করে নিতাম তাহলে সবগুলোই ডাউনলোড হয়ে থাকতো। তো চাইলে একটা একটা করে করতে পারেন। أعوذ ডাউনলোড بكلمات হবে। الله التامات من شر ما خلق আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দোয়াটা পড়ছে। ওকে, সো আমরা এটা পজ করলাম। চাইলে আপনি আবার প্লে করতে পারবেন, পরের বার আর এটা ডাউনলোড হওয়ার প্রয়োজন হবে না, যেহেতু অলরেডি একবার ডাউনলোড হয়ে এটা আমাদের এখানে সেভ হয়ে আছে। বাকিগুলোর ক্ষেত্রে একই কথা। আপনি চাইলে এটা ফেভারিট মার্ক করে রাখতে পারেন, কোন একটা দোয়া আপনার হয়তো পরবর্তীতে পড়া লাগবে, আবার পড়া লাগবে, আবার পড়া লাগবে, কিংবা আপনি এটা মুখস্থ করতেছেন, সো আপনি এটা ফেভারিট যদি মার্ক করে রাখেন তাহলে এই যে উপরে দোয়া ফেভারিট এখানে আসলে এখানে আপনি দেখতে পাবেন। চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, চাইলে রাখতে পারবেন। এছাড়া দোয়াগুলো আপনি চাইলে কপি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, স্ক্রিনশট শেয়ার করতে পারবেন, তাহলে দোয়াটা সুন্দর একটা স্ক্রিনশট কার্ড হয়ে এটা আপনার এখানে শেয়ার হওয়ার অপশন চলে আসবে। তো এই হচ্ছে মাসুন আমল তিনটা। এগুলো হচ্ছে কলাপসেবল অপশন। হ্যাঁ, আপনি চাইলে এটা কলাপস করতে পারেন, এই যে সুন্দর মতো। আচ্ছা, তারপরে রুকিয়ার আয়াত। রুকিয়ার আয়াত তো আপনারা অ্যাপ ব্যবহার করছেন, সেখানেও আছে। আমরা যেহেতু এই যে আয়াতের সেটিং থেকে أعوذ সবগুলো অডিও ডাউনলোড করে بكلمات নিয়েছি, الله التامة
من كل شيطان أعوذ بالله من الشيطان من وهامة كل شيطان ومن وهامة كل ومن كل عين عين لامة। لامة. তো এটা যেহেতু আমরা ডাউনলোড করে নিয়েছি, এটা ডাউনলোড হওয়ার প্রয়োজন হলো না, একসাথে আমরা সব ডাউনলোড করে নিলে আমাদের জন্য সুবিধা হবে যারা অডিও শোনার ইয়া করেন। তো এখান থেকে আপনারা রুকিয়ার আয়াতগুলো পড়তে পারবেন, শেয়ার করতে পারবেন, কপি করতে পারবেন, যা যা আছে। এটা সোয়াইপ করে ডানে বামে ইয়াতে চেঞ্জ করতে পারেন ক্যাটাগরি, ঠিক আছে? বদনজরের আয়াত রুকিয়ার দোয়াতে চেঞ্জ হচ্ছে, রুকিয়ার আয়াতে চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে ডানে বামে সোয়াইপ করে চেঞ্জ করতে পারেন। মাসুন আমলের এখানে আবার নিচে বাটনও আছে, প্রত্যেক পেজের নিচে আপনি বাটনও পাবেন যেখানে যে পরের সাব কেটে যেতে পারবেন, এছাড়া আপনি সোয়াইপ করেও যেতে পারবেন, ঠিক আছে? সো আমরা মাসুন আমল এবং রুকিয়ার আয়াত দেখলাম, এরপরে রুকিয়া প্লেয়ার। এটা একটু আগের থেকে এটা স্টাইল একটু চেঞ্জ করা হয়েছে। রুকিয়া প্লেয়ারের মধ্যে আপনারা এখানেও ফেভারিট অপশন আছে, ডাউনলোড করে রাখলে অফলাইনে প্লে হবে এটা। রুকিয়া ফিল্টার করতে পারবেন, রুকিয়ার অডিওগুলো আসবে এখানে। কোরআন এখানে উপরে হচ্ছে যে শুধু তিলাওয়াত, আর একদম নিচের দিকে গেলে আপনি ইয়া পাবেন, ওই অর্থসহ তিলাওয়াত পাবেন। এই যে বিসমিল্লাহির সূরা নামলের রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আপনি চাইলে এখানে প্লে হচ্ছে, ব্যাক চলে গিয়ে طاسين تلك آيات القرآن وكتاب مبين. আপনি এখানে ফেরত গিয়ে এটা শুনতে শুনতে অন্য কাজ করতে পারেন, কিংবা চাইলে ওখান থেকে ক্লোজ করে দিতে পারেন। তারপরে এটা রুকিয়া প্লেয়ার, এখানে আমাদের রুকিয়া ইয়াও আছে, রুকিয়া রেডিও আছে, আপনারা চাইলে রেডিও ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে সমস্যা যাচাই, এটা সেলফ ডায়াগনোসিস অপশন, আপনারা অ্যাপ ব্যবহার করেছেন, এখানে ইয়েস নো মাঝে মধ্যে ইত্যাদি সিলেক্ট করলে তারপরে আপনাকে একটা আপনার সিলেক্ট করা তথ্য অনুযায়ী আপনার সমস্যার ব্যাপারে ধারণা দিবে। তো আপনার পরবর্তীতে যে পরামর্শ দেওয়ার, এখানে একটা প্রাথমিক পরামর্শ দিবে আপনাকে। পরামর্শ চাইলে কপি করতে পারবেন আপনি, চাইলে আপনি যে সমস্যার ডিটেলস যেগুলো সিলেক্ট করছেন সেগুলো কপি করতে পারেন, যেগুলো না সিলেক্ট করছেন সেগুলো অটোমেটিক এক্সক্লুড হয়ে যাবে, যেগুলো হ্যাঁ কিংবা মাঝে মধ্যে সিলেক্ট করছেন সেগুলো থাকবে। আর এখানে প্রাথমিক যে পরামর্শগুলো আছে সেগুলো আপনি ফলো করতে পারেন এবং পরবর্তীতে অন্য কারো কাছে আপডেট দিতে পারেন। এখানে যে সমস্যা অনির্দিষ্ট, অর্থাৎ আপনি যদি নির্দিষ্টভাবে কোনো সমস্যার ব্যাপারে আইডিয়া না পান সে কোনটা সিলেক্ট করবেন, তাহলে এটা থেকে করতে পারেন। অথবা আপনি যদি স্পেসিফিক ভাবে বদনজর, জিন, জাদু এগুলো ওয়াসওয়াসা এগুলো যাচাই করতে চান তাহলে ওগুলো হবে। স্পেসিফিক ভাবে নির্দিষ্ট যাচাই করলে এটা বেশি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে আসলে। অডিও টেস্টের এখানে এখানে আপনার ধারণা দেওয়া আছে আসলে অডিও শুনলে কি ধরনের ইফেক্ট হয়, এবং ইফেক্ট হলে আসলে কি কি বোঝা যাবে, তা আনুমানিক একটা ধারণা করতে পারেন এখান থেকে। এটা ইউনিভার্সাল রুলস না যে সবসময় আসলে এরকমই হয়, কিছু এক্সেপশন হতে পারে, বাট কিছুটা ধারণা পাওয়ার জন্য এটা মন্দ না। এখানে আপনি সর্বশেষ টেস্টের রেজাল্টটা এখানে সেভ থাকবে, এটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। তাবিজ নষ্টের নিয়মটা এখানে দেওয়া আছে, যারা এখানে প্রাথমিক সাজেশন দেখে শুরু করবেন তারা তাবিজ নষ্টের নিয়মে নষ্ট করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে সংক্ষিপ্ত রুকিয়া, এখানে মুখতাসার রুকিয়া, এটা 6ষ্ঠ এডিশন। ওয়েবসাইটে যেটা আছে তার থেকে আরেকটু কিছু আপডেটেড, বেশ সহজ করে পরামর্শগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। এটা অফলাইনে লোড হবে। ব্লগের ক্ষেত্রে এখানে যে রুকিয়া গাইড যে সেকশনটা আছে এটার ক্ষেত্রে আসলে ওটা অনলাইন থেকে লোড হচ্ছে। এখানে যে দেখতে পাচ্ছেন রুকিয়া গাইড সেকশনটা, এখানে রুকিয়া গাইড সেকশনটা অনলাইন থেকে লোড হচ্ছে। যদিও বা নেট যদি ফাস্ট হয় আপনি হয়তো বুঝতে পারবেন না যে ইয়া হচ্ছে কিনা, মানে মোবাইল থেকে হচ্ছে নাকি ইয়া থেকে হচ্ছে। এটা অনলাইন থেকে আসলে লোড হচ্ছে, এবং আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারবেন। ধরেন আপনি এই লেখাটা সেভ করে রাখলেন, আপনি কোনো একটা আর্টিকেল অথবা সেলফ রুকিয়া গাইড আপনি সেভ করে রাখলেন, আপনি পরবর্তীতে এটা পড়ার জন্য বা আপনার যদি বারবার দরকার হয় সেক্ষেত্রে এই যে ফেভারিট অপশনে আসলে এখানে আপনি সেভ করা আর্টিকেলগুলো দেখতে পাবেন, এবং এটা সেভ করে রাখলে তখন ওটা নেট না থাকলেও ওখান থেকে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারপরে রাকি গাইড, এখানে রাকিদের জন্য এবং রাকিদের কাছে গিয়ে কেউ যদি রুকিয়া করাতে চান তাদের জন্য কিছু অ্যাডভান্স আর্টিকেল আছে, সেগুলো আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। সো রাকি গাইডের মধ্যে এগুলো পাবেন। তারপরে ভিডিও অপশনে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন, চাইলে এখান থেকে প্লে করতে পারবেন। চাইলে এখানে যদি ইউটিউবে যান তাহলে আপনাদের ফোনে যে অ্যাপ আছে বা ব্রাউজার আছে সেখান থেকে আপনি ওটা দেখতে পারবেন। আর যদি চান এখান থেকেও প্লে করতে পারেন, যেমন ধরেন এটা আমাদের একটা পডকাস্টের এটা প্লে হচ্ছে। তো বদনজর রুকিয়া যদি আমি করি 2 দিন,
তাহলে ইনশাল্লাহ এই ছোটখাটো সমস্যাগুলো আমার চলে যাবে, আমি কিছুটা রিলিফ পাবো। আর এর আপনি চাইলে হচ্ছে এটা এই ভিডিওটা নির্দিষ্টভাবে ভিডিওটাও ইউটিউবে গিয়ে ওপেন করতে পারেন। এটা যদি চাপেন তাহলে আপনার ফোনের যে ইউটিউব অ্যাপ আছে সেখানে গিয়ে ওপেন হবে। ওকে, আমরা ভিডিও প্লেয়ারটা দেখলাম। ভিডিওর ক্ষেত্রে আসলে অফলাইনে সেভ করে রাখার অপশন নাই, এটা আপনার অন্য কোনো অ্যাপ বা অন্য কোনো ওয়েবসাইট থেকে করে নিতে হবে। ভিডিওটা অনলাইনে প্লে করার অপশন আপাতত। আর রুকিয়া রেডিও, এটা নিয়ে তো ডিটেলস আপনাদের বলার দরকার নেই, আশা করি এটা সবসময় প্লে হতে থাকে। যদি না সার্ভারের সমস্যা, এটা সবসময় প্লে হতে থাকে, 24 ঘন্টা একটা পর একটা রুকিয়ার অডিও প্লে হতে থাকে এবং সবাই এক সময় একই অডিও শুনতে পারে, যে কোনো জায়গা থেকে প্লে করে। ওয়েবসাইটের জায়গা থেকে আপনি রুকিয়া সাপোর্ট ভিডিও ওয়েবসাইট দেখতে পারবেন। যেহেতু অ্যাপের মধ্যে সব ফিচার দেওয়া টাফ, এই জন্য ওয়েবসাইটের অপশনটাও রাখা হয়েছে। আসলে ওয়েবসাইট থেকে আপনি যা যা দরকার ইউজ করতে পারেন। লিঙ্কস এখানে প্রয়োজনীয় বিভিন্ন ফোরাম, রুকিয়ার সাপোর্ট পেজের সংশ্লিষ্ট বিভিন্ন ফোরাম, ওয়েবসাইট, আর্টিকেল, আর্কাইভ ইত্যাদির লিঙ্কগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আর নোটস, এটা এই অ্যাপের ইউনিক ফিচার। এটা আপনি রুকিয়া করতে গিয়ে অনেক সময় কিছু নোট রাখা লাগে, অনেক সমস্যা নোট রাখা লাগে। আপনি হয়তো কোনো রাকির কাছে আপডেট দিবেন সেজন্য, কিংবা আপনি কোনো দোয়া পাইছেন একটা কোনো একটা জায়গাতে, কোনো একটা আর্টিকেলের মধ্যে, সেই দোয়াটা আপনি সেভ করে রাখবেন। তো বিভিন্ন নোট অ্যাপের মধ্যে সেভ করে রাখলে তো আপনার জন্য এটা খুঁজে বের করা কঠিন হতে পারে। সো আপনার আমল রিলেটেড, রুকিয়া রিলেটেড যে নোটস আছে সেখানে এখানে আপনি সেভ করে রাখতে পারেন। তো শিরোনাম আমি দোয়া 1 দিয়ে রাখলাম, দোয়া 1। এখানে আপনি এটা লিখবেন যে বিসমিল্লাহ, কিছু একটা লেখা রাখলেন আর কি। তো এটা সেভ করে রাখলে আপনি এটা পরবর্তীতে পড়তে পারবেন। ঠিক আছে। তারপরে সেভ না করে বের হতে লাগলে সেভ করার প্রম্পট দিবে, আপনি চাইলে। তারপরে এগুলো চাইলে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন বা অন্য কোথাও শেয়ার করে রাখতে পারেন। এটা আসলে আপনার ডিভাইসে সেভ হবে, অনলাইনে সিঙ্ক হওয়ার অপশন আপাতত নাই। তো আপনি যদি এটা আনইনস্টল করতে চান তাহলে এখানে প্রয়োজনীয় কোনো নোট থাকলে সেটা শেয়ার করে অন্য কোথাও রেখে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপের ফিচার। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোম পেজে ইউনিভার্সাল সার্চ। এটা চমৎকার একটা ফিচার আলহামদুলিল্লাহ। আপনি আপনি জাদু সংক্রান্ত কোনো আর্টিকেল খুঁজতে চাচ্ছেন, দেখেন জাদু, মেনু, জাদু নামে কোনো এরকম আসলে মেনু নাই। সো অ্যাপ কন্টেন্ট, এখানে ওই অডিও প্লেয়ারের এখান থেকে প্লে হবে, যদিও অফলাইনে লিখে রাখছে। অডিও প্লেয়ারটা মূলত অনলাইন থেকে প্লে হচ্ছে, আপনি চাইলে সেভ করে রাখলে তখন অফলাইনে প্লে হবে। মুখতাসার রুকিয়ার এখানে সেকশন, এটা দেখা যাচ্ছে, এখান থেকে হবে। আর এর নিচেটা হচ্ছে যে ব্লগের, আমাদের যে ব্লগের যে লেখাগুলো সেগুলো এখানে অনলাইন থেকে লোড হচ্ছে। অডিও লিখে সার্চ করেন, দেখি কি হচ্ছে। অডিও, রুকিয়া প্লেয়ার চলে আসতেছে। সো এরকম আর কি। আমরা চেষ্টা করছি সার্চটাকে আরো ইমপ্রুভ করতে। সার্চ ইঞ্জিন জিনিসটা একটু কমপ্লেক্স, এখানে অনেক ইয়া থাকে, আসলে অনেকগুলো লজিক টজিক ইত্যাদি অনেক বিষয় থাকে। তো আমরা চেষ্টা করতেছি এটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে। ইনশাল্লাহ এটা আরো ইমপ্রুভ হলে আপনাদের জন্য আরো উপকারী হবে। তো ওভারঅল এ হচ্ছে আমাদের অ্যাপের ইন্ট্রোডাকশন। যারা ব্যবহার করবেন আপনারা ফিডব্যাক জানাতে পারেন, কোনো সমস্যা হলে এখানে যে রিপোর্ট জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ রুকিয়া সাপোর্ট বিডি, সেখানে জানাতে পারেন। অথবা আপনি রুকিয়া সাপোর্ট বিডির যে ওয়েবসাইট আছে rukia.org তে ঢুকে আপনি ফিডব্যাক সেকশনে গিয়ে ফিডব্যাক দিতে পারেন। পার্সোনালি যদি কারোর সাথে পরিচয় থাকে, কোনো ভলেন্টিয়ার অ্যাডমিন, তাদেরকেও জানাতে পারেন। ওভারঅল আশা করি আপনাদের জন্য বর্তমানে যতটুকু আছে এতটুকু আপনাদের জন্য যথেষ্ট উপকার হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়ের। এছাড়া আমাদের অ্যাপের সেই ফাংশন গুলো আছে, এগুলো নিয়ে তো আলাদা আলাদা অ্যাপ আছে। মাসুদ আমলের আলাদা অ্যাপ আছে, রুকিয়ার আয়াতের অ্যাপ আলাদা অ্যাপ আছে, রুকিয়া প্লেয়ার, তারপরে হচ্ছে ডায়াগনোসিসের আলাদা অ্যাপ আছে, পারেন রুকিয়া বই আছে, রুকিয়া বই থেকে আপনি অফলাইনেও নেট না থাকলেও, ফোন না থাকলেও আপনি পড়তে পারবেন। তারপর হচ্ছে ভিডিও তো ইউটিউব চ্যানেল, রেডিও আলাদা অ্যাপ আছে। সো এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে আপনি পাচ্ছেন এবং একসাথে পাচ্ছেন। শুধুমাত্র নোটস সেকশনটা এটা হচ্ছে যে ইউনিক। নোটসের জন্য তো মানুষ বিভিন্ন পার্সোনালি অনেক অ্যাপ ইউজ করে, তো চাইলে সেগুলো তারা ইউজ করতে পারে। তো এই হচ্ছে ওভারঅল আপনাদের জন্য পরিচিতি। জাযাকুমুল্লাহ খায়রান। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইখলাসের সাথে কাজ করতে পারি এবং আল্লাহর জন্য কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কাজগুলো যেন কবুল করেন এবং আমাদের কাজগুলো আপনাদের জন্য উপকারী করেন। ঠিক আছে, এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।